সবার আগে বাংলাদেশ এই স্লোগান বিএনপি ধারণ করে না, সবার আগে হচ্ছে রাজনৈতিক দল। অন্যান্য সরকার ভোট চুরি করত, এই বিএনপি সরকার ভোটের ফলাফল চুরি করেছে। 2024 সালে নির্বাচন হওয়ার আগে নির্বাচনের ফলাফল বা ভোট চুরি করা হতো। 2014 সালে আমরা দেখেছি বিনা ভোটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 18 সালে মিডনাইট ইলেকশন সংগঠিত হয়েছে, কবর থেকে মানুষ এসে গিয়ে ভোট দিয়ে গিয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়েছে। 2024 সালে আমরা দেখেছি আমিরামির নির্বাচন হয়েছে। 2026 সালের যে নির্বাচনটি হলো সেই নির্বাচনও ভোট চুরি হয়েছে, তবে সেটা ফলাফলের পরে। অন্যান্য সরকার ভোট চুরি করত, এই বিএনপি সরকার ভোটের ফলাফল চুরি করেছে। আপনারা দেখেছেন 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে জনগণের ভোট পাওয়ার জন্য। আজকে জনগণ যখন ভোট দিয়েছে, ঠিক সেই সময় ওনারা সংসদে দাঁড়িয়ে বলছেন আমরা ভোটের স্বার্থে আমরা গণভোটের পক্ষে ছিলাম। আমাদের সাথে সরাসরি প্রতারণা করেছে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি দলীয়করণ, ব্যাংকগুলোকে কিভাবে দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে গার্মেন্টসের মালিক নিয়ে এসে গভর্নর বানানো হয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করা হয়েছে। একই কায়দায় গত পরশুদিন 12টা প্রতিষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। সবার আগে বাংলাদেশ এই স্লোগান বিএনপি ধারণ করে না, সবার আগে হচ্ছে রাজনৈতিক দল। সবার আগে বাংলাদেশ স্লোগানের ভিতরে সবার আগে শুধুমাত্র দলীয়করণ। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার আমার ভোটের অধিকার হরণ করেছে। ঠিক একই কাজ হয় এই তারেক রহমান সরকার, বিএনপি সরকার ভোট ইঞ্জিনিয়ারিং এর নীল নকশা এখন থেকেই করা শুরু করেছে।